আজকে আমরা কামরাঙ্গীরচরের মানুষের সাধারণের দীর্ঘদিনের যে একটা দাবি ছিল যে রসুলপুরে যে রাস্তাটা আমাদের কামরাঙ্গীরচর বড়গ্রাম থেকে শুরু করে উত্তর দিকে দুরানি ব্রিজে যেতে যে রাস্তাটা বিগত সরকারের আমলে করে গিয়েছে, এই রাস্তাটা চলাচলের যোগ্য ছিল না। তা আমাদের এই সরকার পরিবর্তন হওয়ার পরে সাধারণ জনগণ দীর্ঘদিন যাবৎ আমাদের পিছিয়ে ঘোরাঘুরি করতেছে, তাদের দাবি আমাদের কাছে জানাচ্ছে যে ভাই আপনারা আমাদের মাননীয় এমপি মহোদয়ের সাথে কথা বলে আমাদের প্রশাসক আব্দুল সালাম ভাইয়ের সাথে পরামর্শ করে এবং এই হাসপাতালের যে কর্তৃপক্ষ আছে আমাদের বাড়ি সাহেব তাদের সাথে পরামর্শ করে দেখেন না আপনারা আমাদের এই রাস্তাটা বড় করা যায় কি না। তখন আমরা বলেছিলাম যে এত বড় একটা কাজ আমরা ছোট মানুষ, শামীম আর আমি ছোট মানুষ হয়ে কি করা সম্ভব। তখন আমরা নিজেরাই একটু নার্ভাস ফিল করেছিলাম। তখন শামীম আর আমি উদ্যোগ নিয়ে প্রথমে আমাদের এই হাসপাতালের যেই দায়িত্বে আছেন বাড়ি সাহেব তার সাথে পরামর্শ করি। তিনি আমাদের আরও একটা পরামর্শ দিলেন আমাদের এমপি মহোদয়ের সাথে কথা বলার জন্য। এমপি মহোদয়ের সহযোগিতা নিলাম, ওনার সাথে পরামর্শ করলাম এবং সালাম ভাইয়ের সাথে পরামর্শ করলাম। সালাম ভাইয়ের সাথে পরামর্শ করলাম যে ভাই আমাদের কামরাঙ্গীরচরের মানুষ এই রাস্তাটা চলাচল করে আপনার ঢাকায় আমরা যেতে পারছি না, কোনো কর্মস্থানে যেতে পারতাছি না। আমরা যেখানে নিউ মার্কেট যারা চাকরি করে যেখানে 9টার সময় যাওয়ার কথা সেখানে তারা 11টার মধ্যেও যা পৌঁছাতে পারে না, এখানে দীর্ঘ যানজট হয়ে থাকে। আমাদের মা বোনেরা এখানে একটা গর্ভবতী মাকে নিয়ে আমার দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে যেতে হবে, আমরা সেইটাও যেতে পারি না। আমাদের একটা হার্টের পেশেন্ট, আমরা দ্রুত এখান থেকে বের হয়ে আমার ডাক্তারখানায় যেতে হবে, কিন্তু এখান থেকে বের হওয়ার পরে যখন এই রাস্তায় ঢুকি তখনই দেখা যায় যে হয় রাস্তায় আমার রুগীটা মারা যাচ্ছে, না হয় আমার গর্ভবতী মা মারা যাচ্ছে, না হয় আমার এলাকার কোনো মুরব্বী মারা যাচ্ছে, না হয় আমার এলাকার কোনো বাচ্চা কাচ্চা এই এলাকাতে যখন ঘোরাফেরা করে মাদ্রাসার ছাত্ররা যখন নেমে তাদের বাসায় দুপুরে লাঞ্চ করার জন্য যায় তখন কোনো না কোনো ছাত্র গাড়ির চাপা খাচ্ছে, কারো না কারো পা ভেঙে যাচ্ছে। তো যার জন্যই এই দীর্ঘদিনের আপনাদের যে এই দাবি ছিল আমরা সাহস করে যে দরকার পড়লে আমরা সরকার উচ্চ পর্যায়ে আমরা এটা নিয়ে বসবো। আমরা ইনশাল্লাহ আপনাদের দাবির সাথে একমত হয়ে আজকে এই কামরাঙ্গীরচরের সাধারণ জনগণ এবং এলাকার মুরব্বীদেরকে নিয়ে আমরা আজকে এই কাজটা উদ্যোগ নিয়েছি যাতে এই রাস্তাটা 25 ফুট করা যায়। কারণ আমাদের এই সাইডে যেহেতু জায়গা আছে, এই সাইডের যে জায়গাগুলো খালি জায়গা পড়ে আছে রাতের বেলা হলে কি করে নেশাগ্রস্ত ছেলেরা এখানে এসে আড্ডা মারে এবং কিশোরগঞ্জের ছেলেরা এখানে বসে তাদের কামরাঙ্গীরচরটা পুরো কামরাঙ্গীরচরটা নিয়ন্ত্রণ করে। তা আমরা যদি এই রাস্তাটা 25 ফুট বড় করে দিই তাহলে কিশোর গ্যাং এবং মাদক আসক্ত যারা আছে তারা এখানে আড্ডা মারতে পারবে না এবং বিভিন্ন পরিকল্পনা করতে পারবে না। এর থেকে আমাদের কামরাঙ্গীরচরের সর্বস্তরের জনগণ মুক্তি পাবে। তা আপনারা কি এটা চান না? আপনারা এটা আজকে যদি চেয়ে থাকেন তার জন্যেই শামীম আর আমি আমাদের আপনাদের মুরব্বীদের এই এলাকার জনসাধারণ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা থাকায় আজকে আমরা এই ওয়ালটা ভেঙে দিয়েছি রাস্তাটা বড় করার জন্য। ইনশাল্লাহ আগামী পরশু থেকে আবার এই রাস্তাটা আমরা ওয়াল করে এই মেডিকেল মাঠটা আগে যেমন ছিল সেভাবে আমরা প্রস্তুত করে দিব ইনশাল্লাহ। আপনারা আমাদেরকে দোয়া করবেন এই ভালো কাজের জন্য। যারা আমাদের
পাশে নাই তারাও আমাদের পাশে থাকবেন, যারা আমাদেরকে দোয়া করেছেন তারা সবাই আমাদের পাশে থাকবেন। আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ এই মেডিকেলের মাঠটা যাতে করে আমরা দ্রুত কার্যক্রমটা রবিবার থেকে শুরু করতে পারি এবং উত্তরের দিকে যে একটা গেট করার সিদ্ধান্ত নিয়েছি, সেই গেটটা হয়ে গেলে আমাদের যে 2 লক্ষ পরিবার থাকে পূর্ব রসুলপুর, এই 2 লক্ষ পূর্ব রসুলপুরে যে লোকগুলো থাকে, জনগণগুলো থাকে, তাদের চিকিৎসার সেবাটা নেওয়ার জন্য আমরা উত্তর দিকে একটা রাস্তাও করে দিচ্ছি এবং সেই রাস্তায় একটি গেট থাকবে, সেই গেটে দারোয়ানও থাকবে যাতে করে আমাদের এই যে মেডিকেলের বা খেলাধুলা যারা করে তাদের কোনো অসুবিধা না হয়। এর জন্য আমরা গেটেরও ব্যবস্থা নিয়েছি এবং কি আমাদের এই এলাকার মুরব্বীরা তাদের নিজের সহযোগিতায় অর্থায়নে এই মেডিকেল মাঠটা আমরা প্রস্তুত করে দিব এবং এর জন্য আপনারা সবাই আমাদের কাছে দোয়া করবেন। শামীম আর আমি যে কাজটা করার উদ্যোগ নিয়েছি, আমাদের বন্ধুবান্ধব যারা আছে, এলাকার যে মুরব্বীরা যারা আছে, তাদের সকলকে আজকে ধন্যবাদ তারা উপস্থিত থাকার জন্য। আমরা যাতে ভালো কাজ করতে পারি, আগামীতেও আপনারা আমাদের পাশে থাকবেন,